ভাবুন তো, আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে, যখন পৃথিবীতে না ছিল বিদ্যুৎ, না ছিল আধুনিক যন্ত্র, না ছিল ইস্পাতের ক্রেন, তখনই মানুষ বানিয়েছে এমন এক স্থাপনা যার সামনে দাঁড়িয়ে আজকের বিজ্ঞানও নীরব হয়ে যায়। মিশরের পিরামিড। এই পিরামিড কি শুধু কবর, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের পুরো মানব ইতিহাসকে প্রশ্নের মুখে ফেলে? এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনিও নতুন করে ভাবতে বাধ্য হবেন। অংশ ১। পিরামিড আসলে কি? মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা মালভূমিতে অবস্থিত এই পিরামিডগুলো নির্মিত হয়েছিল প্রাচীন মিশরের ফেরাউনদের জন্য। গিজায় রয়েছে ৩টি প্রধান পিরামিড: খুফুর পিরামিড, যেটা সবচেয়ে বড়, খাফারের পিরামিড এবং মেনকাউরের পিরামিড। এর মধ্যে খুফুর পিরামিড, যাকে আমরা গ্রেট পিরামিড বলি, ছিল প্রায় ৪৮১ ফুট উঁচু এবং এতে ব্যবহার করা হয়েছিল প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক। প্রতিটি পাথরের ওজন ২ টন থেকে ৮ টন পর্যন্ত। অংশ ২। এত ভারী পাথর তোলা হলো কিভাবে? এই প্রশ্নটাই সবচেয়ে বড় রহস্য। গবেষণায় পাওয়া যায়, প্রাচীন মিশরীয়রা কাঠের স্লেজ ব্যবহার করত আর পাথর টানার সময় বালিতে পানি ঢেলে দিত। গুগল ও আধুনিক গবেষণা অনুযায়ী ভেজা বালিতে ঘর্ষণ কম হয়, ফলে ভারী পাথর টানা সহজ হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধু স্লেজ আর ঢাল ব্যবহার করে কিভাবে এত নিখুঁতভাবে এত উঁচু পর্যন্ত পাথর তোলা সম্ভব? এই প্রশ্নের এখনও শতভাগ নিশ্চিত উত্তর নেই। অংশ ৩। নিখুঁত দিক নির্ণয়ের রহস্য। গ্রেট পিরামিড এমনভাবে তৈরি যার ৪টি দিক উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সঙ্গে প্রায় নিখুঁতভাবে মিলেছে। আজকের আধুনিক বিল্ডিংগুলো এত নিখুঁত নয়। গবেষকরা মনে করেন, প্রাচীন মিশরীয়রা নক্ষত্র ও সূর্যের ছায়া ব্যবহার করে দিক নির্ণয় করত। কিন্তু এত নিখুঁত হিসাব আধুনিক যন্ত্র ছাড়া করা অবিশ্বাস্য বলেই মনে হয়। অংশ ৪। শ্রমিক কারা ছিল? একসময় মনে করা হতো দাসদের দিয়ে পিরামিড বানানো হয়েছে, কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক খননে পিরামিডের কাছে পাওয়া গেছে শ্রমিকদের বসবাসের ঘর, রুটি তৈরির চুলো, হাড়গোড়ের চিকিৎসার প্রমাণ। এ থেকে প্রমাণ হয় এরা দাস ছিল না, এরা ছিল প্রশিক্ষিত ও বেতনভুক্ত শ্রমিক। এত বড় প্রকল্প পরিচালনার জন্য একটি উন্নত প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই ছিল। অংশ ৫। পিরামিডের ভেতরের অজানা কক্ষ। ২০১৭ সালে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে গ্রেট পিরামিডের ভেতরে একটি বিশাল ফাঁকা জায়গা আবিষ্কার করা হয়। এই প্রযুক্তির নাম মিউয়ার্ন স্ক্যানিং। এই ফাঁকা জায়গাটি কোনো মানচিত্রে নেই, কোনো ঐতিহাসিক লেখাই নেই। তাহলে এটা কি? গোপন কক্ষ, নাকি ধর্মীয় কোনো বিশেষ স্থান? আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। অংশ ৬। শক্তির কেন্দ্রতত্ত্ব। কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, গ্রেট পিরামিডের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক শক্তির ভিন্ন আচরণ লক্ষ্য করা যায়। অনেকে দাবি করেন পিরামিডের ভেতরে রাখা খাবার ধীরে নষ্ট হয়। বৈজ্ঞানিকভাবে এটি পুরোপুরি প্রমাণিত না হলেও এটি গবেষকদের আগ্রহ বাড়িয়েছে। অংশ ৭। কেন পিরামিড আজও বিস্ময়? কারণ পিরামিড প্রমাণ করে প্রাচীন মানুষ আমরা যতটা সরল ভাবি তারা ততটা সরল ছিল না। তাদের ছিল গণিত, জ্যোতির্বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, আর হয়তো এমন কিছু জ্ঞান যা আজ সময়ের সাথে হারিয়ে গেছে। শেষ কথা, মিশরের পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটি একটি প্রশ্ন, আমরা কি সত্যিই আমাদের অতীতকে পুরোপুরি বুঝতে পেরেছি? হয়তো ভবিষ্যতে বিজ্ঞান সব রহস্য উন্মোচন করবে, কিন্তু ততদিন পর্যন্ত পিরামিড দাঁড়িয়ে থাকবে, নীরবে, গর্বের সাথে, আর আমাদের প্রশ্ন করতে শেখাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মতে পিরামিডের সবচেয়ে বড় রহস্য কোনটি।